চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। চট্টগ্রামের বলখালীতে গত 2 মাস ধরে লোকালয়ে বন্য হাতির অবাধ বিচরণে আতঙ্কে দিন কাটাচ্ছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হাতির পাল গ্রামে নেমে আসায় মসজিদে নামাজ, মন্দিরে পূজা, এমনকি শিশুদের স্কুলে যাতায়াত নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। হাতির তাণ্ডবে শত শত শতক ধানের বীজতলা, আখ ক্ষেত সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই গানা দে দুদিন বাড়ি এসে দুধ তৈরি এমনি শুদ্ধি বাড়ির উত্তর ভাল জমি বিক্রি বাজার পর্যন্ত বাড়ি এসে এমনি মানে মহৎ বাড়ি লাগাম বাড়ি মহৎ বাড়ি পুজো দৌড়ের বাড়ির মধ্যে কিন্তু বড় ওই ওপর দান করা ধরাইলো উজোর বাজার করে দুধ খায়। স্থানীয়দের দাবি, গত 2 মাসে প্রায় 480 শতক জমির ধানের বীজতলা নষ্ট হয়েছে। জ্যৈষ্ঠপুরা এলাকার বসতবাড়ির সীমানা প্রাচীর, আখ ক্ষেত ও নলকূপও ভাঙচুর করেছে হাতির পাল। আমাদের এখানে ইতিমধ্যে প্রায় হাতির আক্রমণ আমাদের এলাকায় মানুষের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষিকাজে অনেক কৃষির ক্ষতির সম্মুখীন হয়ে অনেকে কৃষিকাজ থেকে বিরত হয়ে গেছে। কিছুদিন ধরে আমাদের জ্যৈষ্ঠপুরা এলাকায় বন্য হাতির উপদ্রব বেড়ে গেছে, যার কারণে মানুষের অনেকগুলো যানবাহন ক্ষতি হচ্ছে, বিভিন্ন জিনিসের ক্ষতি হচ্ছে এবং আমাদের এখানে চাষ যারা করেছেন ওদের চাষের অনেক ক্ষতি হচ্ছে। অনেকগুলো আখ ইতিমধ্যে খেয়ে ফেলছে এবং মানুষের বসবাড়িতে চলে আসতেছে। ধান যেখানে পাচ্ছে সেখানে খাচ্ছে এবং কলা গাছ খাচ্ছে, যার কারণে গিয়ে মানুষ অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এর মধ্যে রয়েছে সমস্যার মধ্যে, কারণ এই প্রতিদিন যেভাবে হাঁটে লোকালে চলে আসতেছে, মানুষের যে রাস্তাগুলো রয়েছে ওখানে চলাচল করতেছে ওরা, যার কারণে গিয়ে আপনার মানুষ ভয় পাচ্ছে, দিনে এবং রাতে চলাফেরা করার জন্য ভয় পাচ্ছে। ওরা সারা এখানে বিচরণ করতেছে, ভোরে যারা নামাজ পড়তেছে ওদের জন্য অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ ওরা রাস্তাতে অনেক সময় দেখা হচ্ছে হাতির সাথে, যার কারণে গিয়ে বন্য হাতির এই উপদ্রব বেড়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়দের নিয়ে হাতি তাড়ানোর একটি কমিটি গঠনের দাবি জানান শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী। যাদের পাহাড়ি যারা রক্ষণাবেক্ষণ করেন, যারা ইজারাদার নিয়ে অবৈধভাবে যারা পাহাড় দখলে আছেন, তারা কিন্তু যে পাহাড়ের যে খাদ্যের অভাবে হাতির এই কারণেই তারা লোকালে আসতেছে। লোকালে তারা ফলো করছে যে এখানে কাঁঠাল গাছ, ফসলি জমি, কুশল পেতি, কলা গাছ, এই ধরনের যে এগুলো চিহ্নিত করে তারা কাগজ জন্য এখানে আসতেছে। বাধা আছে, অবশ্যই বাধা আছে, কিন্তু হাতি তো মূল রাস্তা দিয়ে হাঁটে না, হাতি আপনার বীজ দিয়ে হাঁটে না। হাতি আসে যে তাদের একটা সুগম পথ আছে, ও পথ দিয়ে আসে, কিন্তু পাহাড়ের সে পথটা নেই। এখন তারা উন্নত হয়ে গেছে, তারা লোকালে এসে এই আমাদের এলাকায় আসলে মানুষ খুব আতঙ্কের মধ্যে আছেন। পাহাড়ি এলাকায় যারা মূলত এখানে থাকে তারা কিন্তু তাদের একটা ট্রেনিং দিতে পারেন। আমরা যদি একটা কমিটি করি, আগে একটা কমিটি ছিল, এই কমিটি কিন্তু কার্যক্রম 5ই আগস্টের পর থেকে নেই। কিন্তু আমি স্যারকে বলেছি আমাদের এখানে যারা পাহাড়ে কাজ করে তারা কিন্তু হাতির কোন দিকে যায় কোন দিকে আসে তারা কিন্তু ভালো করে জানে। কিন্তু তাদের মাধ্যমে যদি একটা কমিটি করা যায়, এই কমিটিকে যদি আমরা বাঁশি এবং ইউনিফর্ম, তারপরে টর্চ লাইট, তারপরে বিভিন্ন যদি হাতি চালানোর জন্য বিভিন্ন এই আপনার বাজি, এগুলো যদি আমরা যদি সংরক্ষণ করে রাখি, যদি যে সময় হাতি আসবে তারাই কিন্তু এই হাতি চালানোর কিন্তু তাড়াতে পারবে। এদিকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সোহেল রানা বলেন, লোকালয়ে হাতি প্রবেশের বিষয়টি তাদের নজরে রয়েছে। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। বনাঞ্চলে খাবার ও আবাসস্থল সংকুচিত হয়ে যাওয়ায় হাতিগুলো লোকালয়ে চলে আসছে বলে জানান তিনি। হ্যাঁ, আমাদের কাছে এরকম তথ্য আছে। তো আমরা আমাদের এলিফ্যান্ট রেসপন্স টিম আছে, আমাদের রেঞ্জ অফিসার ইনফর্মড আছে। হ্যাঁ, ওনারা ব্যবস্থা নিবে এবং নিশ্চিত জানেন যদি কারো কোনো ক্ষতি করে ফসল বা যে কোনো ক্ষতি, যদি ওনারা আবেদন করে তাইলে আমরা এগুলো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে। মানে কোনো হ্যাসেল ছাড়াই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণ দিয়ে দিব, এটাই সরকারের সিস্টেম। এখন আপনি এটার সাথে তো
দ্বন্দ্ব সরাসরি ইয়ে করতে পারবেন না, কিন্তু দ্বন্দ্বটা কমানো যাবে, আমরা চেষ্টা করতেছি। আমি আগের থেকে ইনফর্ম, আমি আবার লোক পাঠাচ্ছি, হ্যাঁ সমস্যা নাই, যখনই আসে এটা চেষ্টা করতেছি। আচ্ছা, বা আরেকটা বিষয় হচ্ছে যে মানে এটা লোকালয়ে চলে আসার কারণ বনের ওদের যেই বাসস্থান, ওই বাসস্থানে যথেষ্ট খাবার নাই, ওরা বাসস্থান ক্ষতিগ্রস্ত, এটা তো আপনিও জানেন। এই জন্যই আসলে লোকালয়ে আসে, ঠিক আছে। আর ঘটনা হচ্ছে ম্যাক্সিমাম জায়গাগুলোতে তারা আসে যেগুলোতে ওদের সেন্স আগে খুব ভালো, আগে যেসব জায়গায় তারা খাবার আহরণ করছে বা খাবার খাচ্ছে, মানে খাবার খাইছে, ওই সব জায়গাগুলোতে তারা আবার ভিজিট আসে আর কি একটা সময় পরে। এটাই হচ্ছে হাতি লোকালয়ে আসা। উম্মে কুলসুম, নিউজ ডেস্ক, চ্যানেল বলখালি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.